ইমানদার হলো তারা বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা, আপনারা নয় অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সেটা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই মৌলবি দাঁড়া, সব আছে যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছিস বাবা ঘর, আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না, জলসা দিকে মার হাবা। ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা সব মার হাবা মারছে, জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে। একবার নিজের হাবা কোথাকার হাবা কোথায় যাচ্ছে খবর নাই। জমির আল ঠেলেছে যারা পাক্কা ইমানদার হলো, জোরে বলো, তারা বনের সম্পত্তি মেরে নিয়েছে যারা খাঁটি ইমানদার হলো, জোরে বলো, গরিবের বাঁশ দিয়েছে যারা সত্যিকারের ইমানদার হলো তারা। আর এক নম্বরের ইমানদার হলো তারা পরের মেয়েকে বিয়ে করে নে গরু ছাগলের মতো পিটেছে যারা। এই খবজি বলো কারা কারা? পরের মেয়েটাকে নিয়ে এসে তাকে ধুনে দিলে, সে বাবা গো বাবা গো করছে, এই জানোয়ারের কানে শব্দই ঢোকে না, তাতেই পিটিয়ে যাচ্ছে। আবার রমজান মাসে রোজা রেখে হাত তুলে ও রব্বানা জালামনা, বলে প্রথম তোকে জ্বালাবো আর কাউকে জ্বালাবো না, প্রথম তোকে জ্বালাবো। হ্যাঁ, মা ছেড়ে বাপ ছেড়ে দেশ ছেড়ে দুনিয়া ছেড়ে তোর ঘরে পড়ে আছে, মার খাবার লেগে হারাম, মার খাবার লেগে। হ্যাঁ, ও রেঁধে দিলে তবে খাস না, বিস্মিকে খাই দেন তোর ভাগ্য ভালো। কথা বোঝেন না, বোঝেন না? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য? যদি বলে ইমানদার হলো তারা সারা বছর নামাজ পড়ে না যারা, রমজানে হুড় করে মসজিদ ঢোকে যারা, পাক্কা সারা বছর ফজরের আজান দিয়ে ভাবতে হবে জামাত হবে না, আমার একা পড়তে হবে। আপনার জন্য বলি না, আমার জন্য হয়। কথা বলেন না, রমজান মাসে এত মুসল্লি ঢুকবে, চিন্তা করবে মসজিদ দুতলা করতে হবে। হ্যাঁ, তখন বুঝতে হবে এটা হচ্ছে হায়ার করা মাল। 11 মাস মসজিদের ধারে আসে নাই, রমজানে এমন ঢুকেছে মনে হচ্ছে সর্বনাশ, ছাদ ভেঙে ফেলবে। ছি 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 ছি, আপনি ভাবেন, একটু ভাবেন রমজান কাদের জন্য? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইমানদাররা তোমাদের জন্য রোজা দিয়েছি বাবু, ইমানদারদের জন্য রোজা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ইমানদারদের জন্য রোজা ছিল। এবার আমি আপনি ভেবে দেখি, কারণ বেনামাজি মানে হলো জাহান্নামী। বেনামাজি মানে কি? জোরে বলেন। জাহান্নামী। কোরআন বলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইযিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাথিরের লাস্টের দিকে। আয় বাবাজিরা, 41, 42, 43, 44, 45 পর সাজানো কোরআন শোনাচ্ছে। জান্নাতি জাহান্নামী যখন ফয়সালা হবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে গেলে বলো। গ্রামের নাম কি? ডোঙা জোড়া, এক জোড়া ডোঙা, সর্বনাশ। লোকের একটা ডোঙা হলেই কাজ হয়, আবার জোড়া ডোঙা, তার মানে ঝামেলা।
বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে জান্নাতীরা, ওরে বড় ভাই ডোঙা জোড়ায় তোমার বাড়ি? বললে হ্যাঁ। তুমি তো পঞ্চায়েতের প্রধান ছিলে? বললে হ্যাঁ। তোমার তো বাপ দাদার নাম ভালো ছিল? বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ। বলে কালার ভালো, তোমার রং চং ছিল ভালো, এ সর্বনাশ কি করে হলো? সেদিন বলবে নাম ছিল ভালো, বংশ ছিল ভালো, আমার ডিজাইন ছিল ভালো, সাইজ ছিল ভালো, কিন্তু নামাজ জানি না বলে, নামাজ পড়ি নাই বলে জাহান্নামী আসতে হলো। তার মানে বেনামাজির নাম কি? জোরে বলেন। জাহান্নামী। বেনামাজির নাম কি? জাহান্নামী। আয় বাবাজি, জাহান্নামী কে বানিয়েছে? তুমি না আমি? কথা বলো। এ বেনামাজিকে জাহান্নামী কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ। আর আল্লাহ যেটা ফয়সালা ওটা পাল্টানো যাবে রে পাগলা। জোরে বলেন। কোরআন শুনছে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। 22 পারা সূরা আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি যেটা বলেছি ওটাই হবে, যেমন বলেছি তেমন হবে, পাল্টাবো না, ডিজাইন পাল্টাবো না। আরো শুনিয়ে দিচ্ছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমার ওয়াদা খাঁটি, আমার ওয়াদা সত্য, পাল্টাবে না। তবে কারোর প্রলোভনে পড়ে নিজের আখের নষ্ট করিস না, কারোর কথা শুনে নিজের সর্বনাশ করিস না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমার ওয়াদা কিন্তু সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তো আল্লাহ বলেছে বেনামাজি মানে, জোরে বলেন, জাহান্নামী। আরে মিলাদ করে জান্নাতে বেনামাজিকে পাঠাচ্ছি আমি। হ্যাঁ না বলেন। গোটা জীবন নামাজ পড়ে নাই, মরার পরে গরু জবাই করে খানা, মিলাদে মৌলবি এসেছে 3 খানা। কখানা? মগরিবের পরে 1 খানা, এশার পরে 2 খানা। ধুনিয়ে দিয়েছে জোড়া ডোঙায়, মুসল্লি কেউ ছিল না, গরু জবাইয়ের খানা। সামনে বসে আছে কয়েকজনা, বাড়িওয়ালা চিন্তা করছে রব্বানা গোটা গরুর খানা কে খাবে বুঝতে পারছি না। তখন শেষ মোনাজাত করবে, ইমাম সাহেব শুরু করেছে, রব্বানা জালামনা। মোড়ের মাথা যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, এরপরে দেরি করলে হাড্ডি পাবি গোস্ত। জোরে বলে পাবে না। যখন রব্বানা জালামনা, চার দোকান যারা বসেছিল বলছে চাচা বন্ধ করো, ঝাঁপ আর খুলো না, এবারে চলো ওদিকে হালুয়া হাফিজ হবে, আর সহ্য করা যাবে না। ওই রাত্রি 11টার পরে এত লোক ঢুকছে দোয়াতে, ইমাম সাহেব চিন্তা করছে নিশ্চয়ই দোয়াটা কবুল হচ্ছে, এত রাতে ফেরেশতা ছাড়া মানুষ আসতে পারে? জোরে বলেন না। ও তখন চোখ বন্ধ করে শুরু করছে, রব্বানা তাকাব্বাল মিন্না। বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় টান পড়বে, খানায় কুলোবে না। ও তখন বাড়ির বাইরে বসেছে আর ভেতরে ছিল। সরে বলেন না। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ এই সুযোগে দোয়াটা করি, মাবুদ কবুল করে দাও। সব ফেরেশতা এসেছে, হায় আল্লাহ আমার বাপ দাদা 14 পুরো যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা বলছে আল্লাহ খানা মাল করে দিয়ে দাও। ফেরেশতা নেমে এসে দেখে যে কাঞ্চুর বাপ এখনো মরে না, আর যার বাপের মিলাদ হচ্ছে সালা মজলিসেতেও ছিল। ফেরেশতা চিন্তা করছে মাল দেবো আল্লাহ, বলছে ফিরিয়ে নিয়ে আয়। কথা বল, এই বাবাজি মনে পড়ছে? হ্যাঁ না বলেন না। দোয়া করছে রব্বানা কৌসারের বাপ যেন জাহান্নামে যায় না, সত্তারের নানা যেন জাহান্নামে যায় না। ফেরেশতা বলবি তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, কারণ বেনামাজি জান্নাতে যাবে। যদি বল বেনামাজি জান্নাতে যাবে না। তুই কার জন্য দোয়া করছিস মৌলবি জানিস না? ও জীবনে ঈদের নামাজ ছাড়া মসজিদের ধার দিয়ে যেত, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে যেন মসজিদের হারামের ইমাম সাহেব আসছে।
শালা ও যত বড় জামা তার থেকে বড়, এরকম ধরে আসছে। সেই মোচমানি দেওয়ার ছেলে যেমন গামছা ধরে থাকে, ওরা জামা ধরে মসজিদ আছে। এ বললাম কেন রে, বড় জামা পরতে নিতে দিন, তো তোর থেকে বড়। এত বড় মানে নেমো খারাপ থাকতে হয়, কি বুঝলে, জামা বড় পরতে হয়, তা ওর থেকে বড়। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, রমজান এদের জন্য কথা বলে, এই রমজান এদের জন্য। হ্যাঁ, এই জন্য কোনো ইয়েতিম, কোনো গরিব, কোনো ভিখারি, কোনো নিঃস্ব মানুষ ইফতার করাচ্ছে, লাইনে বসবেন, খুশি হয়ে বসবেন। একটু শরবত দিয়েছে, একটা খেজুর দিয়েছে, ব্যাস আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিন। ওই ভদ্রলোক নেকি পাবে, আর আপনিও আল্লাহর কাছে পেয়ারা হবেন। তবে হ্যাঁ, হারাম করে ঘরে মুরগির ঝোল থেকে হাপ করে বসে পড়েন না বাবা। কে জেনেছে রে, ফেরেশতা বলছে তোকে মারবে কে, ঠিক করে নে। ঝোল শুদ্ধ পেটাবে, তখন বুঝতে পারবি ঝোল তোর গোড়াবে, আর ফেরেশতারা ওরকম মার দেবার ঝোল গোড়াবে, তখন বুঝতে পারবি ঝোল কোন দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো বাবাজি? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। এই জন্য রমজান কাদের জন্য, জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদার হলো তারা, বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা। আপনারা নয়, অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা, নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সেটা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই মৌলবি দাঁড়া, সব আছে যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছিস বাবা ঘর, আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না, জলসা দিকে মার হাবা। ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা সব মার হাবা পাচ্ছে, জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে। একবার নিজের হাবা কোথায়, হাবা কোথায় যাচ্ছে খবর নাই। বাবাজি, জমির আল ঠেলেছে যারা, পাক্কা ইমানদার হলো, জোরে বলো, তারা বনের সম্পত্তি মেরে নিয়েছে যারা, খাঁটি ইমানদার হলো, জোরে বলো, গরিবের বাঁশ দিয়েছে যারা, সত্যিকারের ইমানদার হলো তারা। আর এক নম্বরের ইমানদার হলো তারা, পরের মেয়েকে বিয়ে করে নে গরু ছাগলের মতো পিটেছে যারা। এই খবজি বলো কারা কারা? পরের মেয়েটাকে নিয়ে এসে তাকে ধুনে দিলে, সে বাবা গো করছে, এই জানোয়ারের কানে শব্দই ঢোকে না, তাতেই পিটিয়ে যাচ্ছে। আবার রমজান মাসে রোজা রেখে হাত তুলে, ও রব্বানা জালামনা, বলে প্রথম তোকে জ্বালাবো আর কাউকে জ্বালাবো না, প্রথম তোকে জ্বালাবো। হ্যাঁ, মা ছেড়ে, বাপ ছেড়ে, দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে তোর ঘরে পড়ে আছে, মার খাবার লেগে হারাম, মার খাবার লেগে। হ্যাঁ, ও রেঁধে দিলে তবে খাস না, বিষ-মিকি খাই দেন, তোর ভাগ্য ভালো। কথা বোঝেন না? সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, রমজান কাদের জন্য, জোরে বলে, ইমানদার হলো তারা, সারা বছর নামাজ পড়ে না যারা, রমজানে হুড় করে মসজিদ ঢোকে যারা, পাক্কা সারা বছর ফজরের আজান দিয়ে ভাবতে হবে জামাত হবে না, আমার একা পড়তে হবে। আপনার জন্য বলি না, আমার জন্য হয়। কথা বলেন না, রমজান মাসে এত মুসল্লি ঢুকবে, চিন্তা করবে মসজিদ দুতলা করতে হবে। হ্যাঁ, তখন বুঝতে হবে এসব হচ্ছে হায়ার করা মাল। 11 মাস মসজিদের ধারে আসে নাই, রমজানে এমন ঢুকেছে মনে হচ্ছে সর্বনাশ, ছাদ ভেঙে ফেলবে। ছি 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 ছি, আপনি ভাবেন, একটু ভাবেন রমজান কাদের জন্য? কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইমানদাররা তোমাদের জন্য রোজা দিয়েছি বাবু, ইমানদারদের জন্য রোজা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ইমানদারদের জন্য রোজা ছিল। এবার আমি আপনি ভেবে দেখি, কারণ বেনামাজি মানে হলো জাহান্নামী। বেনামাজি মানে কি, জোরে বলেন?
জাহান্নামী। কোরআন চলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাথিরের লাস্টের দিকে। আয় বাবাজিরা 41 42 43 44 45 পর পর সাজানো কোরআন শোনাচ্ছে। জান্নাতি জাহান্নামী যখন ফয়সালা হবে, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে গেলে বলো। গ্রামের নাম কি? ডোঙা জোড়া, এক জোড়া ডোঙা, সর্বনাশ। লোকের একটা ডোঙা হলেই কাজ হয়, আবার জোড়া ডোঙা, তার মানে ঝামেলা আসছে। বাবাজিরা শোনারা নারীরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা সেদিন জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে জান্নাতীরা, ওরে বড় ভাই ডোঙা জোড়ায় তোমার বাড়ি? বললে হ্যাঁ। তুমি তো পঞ্চায়েতের প্রধান ছিলে? বললে হ্যাঁ। তোমার তো বাপ দাদার নাম ভালো ছিল? বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ। বলে কালার ভালো, তোমার রং ছিল ভালো, এ সর্বনাশ কি করে হলো? সেদিন বলবে নাম ছিল ভালো, বংশ ছিল ভালো, আমার ডিজাইন ছিল ভালো, সাইজ ছিল ভালো, কিন্তু নামাজ জানি না বলে, নামাজ পড়ি নাই বলে জাহান্নামী আসতে হলো। তার মানে বেনামাজির নাম কি? জোরে বলেন। জাহান্নামী। বেনামাজির নাম কি? জাহান্নামী। আয় বাবাজি জাহান্নামী কে বানিয়েছে? তুমি না আমি? কথা বলো। এ বেনামাজিকে জাহান্নামী কে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ। আর আল্লাহ যেটা ফয়সালা ওটা পাল্টানো যাবে রে পাগলা। জোরে বলেন। কোরআন বলছে ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা। 22 পারা সূরা আল্লাহ পাক শোনাচ্ছেন। বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি যেটা বলেছি ওটাই হবে, যেমন বলেছি তেমন হবে, পাল্টাবো না, ডিজাইন পাল্টাবো না। আরো শুনিয়ে দিচ্ছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার ওয়াদা খাঁটি, আমার ওয়াদা সত্য, পাল্টাবে না। তবে কারোর প্রলোভনে পড়ে নিজের আখের নষ্ট করিস না, কারোর কথা শুনে নিজের সর্বনাশ করিস না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দাও আমার ওয়াদা কিন্তু সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তো আল্লাহ বলেছে বেনামাজি মানে, জোরে বলেন, জাহান্নামী। আর মিলাদ করে জান্নাতে বেনামাজিকে পাঠাচ্ছি আমি। হ্যাঁ না বলেন। গোটা জীবন নামাজ পড়ে নাই, মরার পরে গরু জবাই করে খানা। মিলাদে মৌলবি এসেছে 3 খানা। কখানা? মগরিবের পরে 1 খানা, এশার পরে 2 খানা। ধুনিয়ে দিয়েছে জোড়া ডোঙায় মুসল্লি কেউ ছিল না, গরু জবাইয়ের খানা। সামনে বসে আছে কয়েকজনা, বাড়িওয়ালা চিন্তা করছে রব্বানা গোটা গরুর খানা কে খাবে বুঝতে পারছি না। তখন শেষ মোনাজাত করবে, ইমাম সাহেব শুরু করেছে রব্বানা জালামনা। মোড়ের মাথা যারা তাস খেলছিল বলছে আর দেরি করা যাবে না, এরপরে দেরি করলে হাড্ডি পাবি গোস্ত। জোরে বলে পাবে না। যখন রব্বানা জালামনা, চার দোকান যারা বসেছিল বলছে চাচা বন্ধ করো, ঝাঁপ আর খুলো না, এবারে চলো ওদিকে হালুয়া হাফিজ হবে, আর সহ্য করা যাবে না। ওই রাত্রি 11টার পরে এত লোক ঢুকছে দোয়াতে, ইমাম সাহেব চিন্তা করছে নিশ্চয়ই দোয়াটা কবুল হচ্ছে, এত রাতে ফেরেশতা ছাড়া মানুষ আসতে পারে? জোরে বলেন না। ও তখন চোখ বন্ধ করে শুরু করছে রব্বানা তাকাব্বাল মিন্না। বাড়িওয়ালা চিন্তা করছে শাল পাতায় টান পড়বে, খানায় কুলোবে না। ও তখন বাড়ির বাইরে বসেছে আর ভেতরে ছিল।
সরে বলেন না। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ এই সুযোগে দোয়াটা করি, মাহমুদ কবুল করে নাও। সব ফেরেশতা এসেছে, হায় আল্লাহ আমার বাপ দাদা 14 পুরো যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতে দিয়ে দাও। ফেরেশতা বলছে আল্লাহ খানা মাল করে দিয়ে দাও। ফেরেশতা নেমে এসে দেখে যে কাঞ্চর বাপ এখনো মরে না, আর যার বাপের মিলাদ হচ্ছে সালা মজলিসেতেও ছিল। ফেরেশতা চিন্তা করছে মাল দেবো আল্লাহ, বলছে ফিরিয়ে নিয়ে আয়। কথা বল, এই বাবাজি মনে পড়ছে? হ্যাঁ না বলেন না। দোয়া করছে রব্বানা কৌসারের বাপ যেন জাহান্নামে যায় না, সত্তারের নানা যেন জাহান্নামে যায় না। ফেরেশতা বলছে ওই বলবি তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, কারণ বেনামাজি জান্নাতে যাবে। যদি বল বেনামাজি জান্নাতে যাবে না। তুই কার জন্য দোয়া করছি মৌলবি জানিস না? ও জীবনে ঈদের নামাজ ছাড়া মসজিদের ধার দিয়ে যেত, সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিনে এমন সেজে যাচ্ছে মনে হচ্ছে যেন মসজিদে হারামের ইমাম সাহেব আসছে। সালা ও যত বড় জামা তার থেকে বড়, এরকম ধরে আসছে। সেই মোচমাই দেওয়ার ছেলে যেমন গামছা ধরে থাকে, ওর জামা ধরে মসজিদ আছে। এই বললাম কেন রে, বড় জামা পড়তে নিতে দিন, তো তোর থেকে বড়, এত বড় মানে নেমো খারাপ থাকতে হয়, কি বুঝলে? জামা বড় পড়তে হয়, তা ওর থেকে বড়। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, রমজান ঈদের জন্য কথা বলে, এই রমজান ঈদের জন্য, হ্যাঁ এই জন্য কোনো ইয়েতিম, কোনো গরিব, কোনো ভিখারি, কোনো নিঃস্ব মানুষ ইফতার করাচ্ছে, লাইনে বসবেন, খুশি হয়ে বসবেন। একটু শরবত দিয়েছে, একটা খেজুর দিয়েছে, ব্যাস আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিন। ওই ভদ্রলোক নেকি পাবে, আর আপনিও আল্লাহর কাছে পেয়ারা হবেন। তবে হ্যাঁ, হারাম করে ঘরে মুরগির ঝোল থেকে হাফ করে বসে পড়েন না বাবা। কে জেনেছে রে? ফেরেশতা বলছে তোকে মারবে কে, ঠিক করে নে। ঝোল শুদ্ধ পেটাবে, তখন বুঝতে পারবি ঝোল তোর গোড়াবে, আর ফেরেশতারা এরকম মার দেবার ঝোল গোড়াবে, তখন বুঝতে পারবি ঝোল কোন দিকে যাচ্ছে। কথা বুঝতে পারছো বাবাজি? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। এই জন্য রমজান কাদের জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদার হলো তারা, বউকে ছাগল বাঁধতে মাঠে পাঠিয়েছে যারা। আপনার নয়, অন্য দেশের লোক। হ্যাঁ, ওই ইমানদার হলো তারা, নিজেরা ঘরে বসে বউকে কলে পানি আনতে পাঠিয়েছে যারা। এখানকার লোক দেয় না, অন্য জায়গার লোক। সেটা নামার পরে আমার বাড়ি যাওয়া হবে না। এই মৌলবি দাঁড়া, সব বোনাস হয়ে যাবে। যা ব্যাকে ব্যাকে রাস্তা এনেছি বাবা, ঘর আমি আর বাড়ি খুঁজে পাবো না। কি ইমানদারি দেখাচ্ছে না? জলসা দিকে মার হাবা। ফেরেশতা বলছে কবরে শো বাবা, তোর হাবা আমি দেবো, দেখবি বাঁশ খুলে হাবা দেবো, মার হাবা। ও বাবা বলে সব মার হাবা মারছে, জলসায় বসে খালি মার হাবা দিচ্ছে। একবার নিজের হাবা কোথায়, হাবা কোথায় যাচ্ছে খবর নাই। এই বাবাজি, আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তো সাহাবী জিজ্ঞাসা করছে মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা নিজেরা পিছনে থেকে বউকে সামনে রাখে যারা। এবারে বলেন আমরা কারা? এ বাবাজি আমরা কারা? ঘরের কেউ দরজার কাছে এলে দরজা খোলে কারা? আমরা না বউরা। ফোন এলে মোবাইলে প্রথম কে ধরে? আমি না, আমার বউকে ধরে। এই জোরে বলেন না কে ধরে? আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধু, বউকে আগিয়ে পাঠায় যারা, দাইয়ুস হলো জোরে বলেন তারা। নিজে ঘরে বসে বিড়ি খায়, বউদের বলে কলে পানি নিয়ে আয়, যা পানি নেয়। মেয়েরা লাইন দিয়ে পানি এনে দেয়, আরে দাইয়ুস বাড়িতে বসে বসে পানি খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআনে পাকে বলেছেন আমার নবী যেটা দেবে ওইটা নিবি রে, অন্যটা যেন নিবি না। আল্লাহর নবী বাড়ি এসে যদি দেখেছেন পানি নেই, তো নবী কলসি নিয়ে কুয়া থেকে পানি তুলে আয়েশার কাছে দিয়েছেন। এসে ঘরে দেখেছেন যদি ঘর
ঘরটা পরিষ্কার নেই। আয়েশা রান্না করতে ব্যস্ত আছে, নিজে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দস্তরখানা বিছিয়ে বসে আছে। আয়েশা ছটফট ছটফট করছে। আল্লাহ নবী ছুটে কাছে গিয়ে বলছে, আয়েশা আমার খিদে লাগে না, অত ছটফট করো না। তাড়াতাড়ি করতে গিয়ে নিজের হাত পাটা যেন পুড়িয়ে ফেলো না। আয়েশা খাবার এনে বসো, তুমি খেয়ে শুরু করো, আমি তারপরে খাবো। আমাদের হচ্ছে সব গিলে নেবো, থাকলে পাবি, না থাকলে পানি খেয়ে শুয়ে পড়বি। হ্যাঁ না বলেন? হ্যাঁ গো, কোন খাবার সময় হিসেব করে খেয়েছো? 1 কেজি ওজনের মাছ এনেছো, তোর তো 4টে কুমড়ো কুমড়ো বেটা, আর 4টে বেটার আবার 3টে কি পচকা ফুচকি, তার কটা হলো? 7টা। একটা মেয়ের এখন বিয়ে হয় নাই, তুই বুড়ো। কটা হলো? 8টা। তোর মা তোর বাপ কটা? জোরে বলে। 10টা। এখন তো বউ বাদ। 1 কেজি ওজনের মাছ তোমাকে দুপুরবেলা খেতে দিয়েছে, দারুণ হয়েছে তো, আরেকটা দেবো, বলতে দাও। ঘাড়ের কাছের পিসটা খেয়েছো, তারপরেরটা খেয়েছো, খাওয়ার সময় হুঁশ করেছো আমার বউরা পাবে কিনা। মেয়েগুলো ভাত খেতে গিয়ে দেখে 4টে বউ আর 2টো মাছ। শাশুড়ি বলছে ভাগ করে খামা, কি করবি, বড় সংসার। খাচ্ছে আর মনে মনে করছে, খোদা কবে এর মাথায় বাজ পরিবার, হাঁড়িটা আমার হাতে হবে। ও শাশুড়ি কি দোয়া করবে যে খোদা কবে কানা হবে আর হাঁড়িটা আমার হাতে আসবে, সেদিন দেখবি কাঁটা তুই খাবি, মাছ আমি খাবো। হ্যাঁ কি গো বাবাজি, তুমি শাশুড়ি গিললে কোন লজ্জায়, কম্পকদের সাথে বসে খেতে পারলে না? হ্যাঁ, নিজের মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, বলছো আমার কি দেখো, বললে তোমার জামাই সব আমার হাতে। ও তখন মনের মাথায় বলছে, বুঝলি আমার মেয়ে রাজরানী। এরপর রোজা এসে কাদের জন্য? এর জন্য। রোজা এর জন্য? রোজা তো ইমানদারের জন্য। রোজা কার জন্য? তোমার মেয়ের হাতে চাবি থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার মেয়ের হাতে টাকা থাকলে তুমি যেমন খুশি হয়েছো, তোমার জামাই কামিয়ে সব তোমার মেয়ের হাতে দিলে তুমি যেমন খুশি হয়েছো, তো মনে রাখো তোমার সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে তুমি খুশি হও। তোমার ছেলে কামিয়ে বৌমা হাতে দিক আর তুমি তাতে খুশি হও যে আমার ছেলে আমার বৌমা সংসার বুঝতে শিখেছে, এবার আমি আরাম পাবো। তা না, এখন খালি আমি লোক, আমি লোক। ফেরেশতা বলছে দাঁড়া, ব্যবস্থা আমি করব, ব্যবস্থা আমি করব। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। রমজান কাদের জন্য? জোরে বলেন। এবার আমি কে বিচার আপনারা করেন, আর আমি বলবো না, ওটা আপনি নিজে নিজে বিচার করেন, ওটা আপনারা নিজে নিজে বিচার করেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ এসো। আমি তোমাদের জন্য রোজা দিয়েছিলাম, তোমাদের জন্য আমি বলেছি ইসলামে তোমরা পরিপূর্ণ এসো। কারা আসতে বলেছে? ঈমানদারদের। বেঈমানকে বলে নাই, ইহুদি নাসারাকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, দুনিয়ার কোন জাতিকে বলে নাই, বরং যে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। মুসলমানের ছাড়া ইসলামের ভিতরে পরিপূর্ণ আসার নমুনা 2-4টে বলে যাচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। কোরআন আপনাকে শুনেছিল উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমানের ছাড়া পিপাসায় কলিজা ফেটে গেছে, সামনে শরবত ছিল সুন্দর বরফ দেওয়া, ক্ষুধার জ্বালায় পেটের নাড়ি ভুঁড়ি শুকিয়ে গেছে, সামনে খাবার ছিল সুন্দর রং বেরঙের খাবার, সামনে পানি, সামনে পিপাসায় পানি খেলি না, আর ক্ষুধার জ্বালায় খানা খেলি না। এই জন্য মনে করে বসেছিলিস রব্বানা যতক্ষণ তোর আদেশ হবে না ততক্ষণ খাবো না। আমি আল্লাহ বলেছি রমজানের পরে মনে রাখিস, ওই রকম সামনে যত ভালো খাবার থাক না কেন ওটা তুই খাবি না, যত ভালো পানি থাক না কেন পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, ওই পানি মুখ দিবি না। আগে দেখবি আমার আল্লাহ খাবার অনুমতি দিয়েছে কিনা। কি গো বাবাজি, রমজানে তো ভয় করে খাই নাই, কার ভয়ে বাবা? আর ইমাম সাহেবের ভয় তো, আদান দেয় নাই তাই কি? ইমাম সাহেবের ভয় তো, কার ভয়? জোরেমান কার ভয়? ও আল্লাহ আছে না বাড়ি চলে গেছে? হ্যাঁ আছে, আছে আছে কথা।
আছে মনে হচ্ছে আছে। ওই আল্লাহ যদি চাচে ছিল ঈদের দিনে মুসলমানের ছেলে দাড়িতে কি করে খুদ দিল। আর চেঁচে এসে বউকে বলেছিল কেমন লাগছে বলো, বলে মনে হচ্ছে তোমার এখনো বিয়ে হয় নাই। কি বলে বুড়ো বয়সে দাড়ি চেঁচে এসে বউকে জিজ্ঞেস করছে কেউ লাগছে বলতে, বলছে না তোমার মনে হচ্ছে এখন বিয়ে হয় নাই। তাহলে তুই কি বললো, আগে হয়ে গেছে এখন আর হয়। ছি 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 ছি। তুই রমজান মাসে ঈদের নামাজ পড়তেছি এরকম চেঁচে, ফেরেশতা দেখে তোমার লজ্জা লাগবে না? ফেরেশতা তোকে দেখলে লজ্জা পাবে না? জাল্লা এই দেখো হে বলেছিল এই মালে দেখো ঈদের দিন কি করেছে, দেখো কি সর্বনাশ করেছে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আপনাকে আমাকে তো ভাবা দরকার ছিল। আজি উদখুলু ফিস সিলমি কাফা, সারা রমজানে মাথায় টুপি দিয়ে চলেছো, ঈদের পরে টুপি আছে তো না খুলে পকেট ভরলিস? হ্যাঁ, ঈদের নামাজ পড়ে সকালবেলা টুপিকে বলেছে বাবাজি ঘুমিয়ে পড়ো বিকালবেলা, আবার রোজা চাঁদ উঠলে দেখে নেবো, তার আগেবার হবে না। আর এই রমজানই তোকে কবর দিলাম, আমার রমজানে তুলবো কিনা জানি না। কি জি ঈদের নামাজ পড়ে টুপি গুটিয়ে ভাঁজ করে এবার কি তাকে তুলে দিয়েছে, আবার 8 বছর বার করবো, সারা বছর ছাড় পোকায় আর মশাতে পায়খানা করে তোকে চাপা দিই, আবার রোজা আসলে খুলবো। ফেরেশতা বলছে আল্লাহ এই 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 যে এই যেমন থাকবেন চাল্লা। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, এই জন্যে বলেন যে আজ থেকে মুসলমান হয়ে মরার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আয় বাবাজি এখন ও লাইনে পরে যাবো, লাইনটা শেষ হয়নি এখনো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই রমজান মাসে তারাবি পড়া কি? তাড়াতাড়ি বলো। সুন্নাত। তারাবি পড়া সুন্নাত। আচ্ছা কোরআন শরীফ খতম করা, তারাবিতে কোরআন খতম করা কি? যদি বলেন সুন্নাত, হ্যাঁ না বলে সুন্নাত। কোন বায়ানটা তোমাদের করবো, টাইম তো খেয়েই ফেলেছি। বাবাজিরা শোনা রানেরা, রমজানের রোজাতে তারাবিটা আল্লাহ কেন দিয়েছে জানেন? জানেন না? জানেন? জানেন না। কোরআন পড়ার অনুমতি কেন দিয়েছে জানেন? জানেন না। আরে মুসলমান, মসজিদে ভালো ইমাম রাখো, মসজিদ ভালো হয়েছে, মার্বেল হয়েছে, লাইটিং হয়েছে, ফ্যান্টিং হয়েছে, আবার মসজিদ এখন তো সব মসজিদে স্টিং হয়ে গেছে। স্টিং হয় না? হ্যাঁ, এখন আর বাংলায় কোনো মসজিদে এসি নাই, মসজিদ আছে একটা কিন্তু আছে, হ্যাঁ না? তো এসি হয়েছে, ডিসি হয়েছে, মাসি হয়েছে, পিসি হয়েছে, মুসল্লি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি জি কথা বোঝেন নাই? আমাদের দেশে একদল চাষি আছে, ওরা চাষ করে এই উদ্দেশ্যে যেন ফসল না হয়। 10 বিঘে জমি চাষ করবে, একটা ফসল নেবে না। আপনাদের এখানে এরকম চাষি আছে যে চাষ করে ফসল নেবে না? আছে আছে এরকম লোক আছে যে পুকুর চাষ করবে, মাছ হবে না, এরকম লোক আছে। এরকম লোক নিয়ত করেছে যে অনেক পুকুর চাষ করবো যেন মাছ না হয়, আছে এরকম চাষি। মাছ চাষ আছে না? এরকম ধান চাষি আছে যে 10 বিঘে জমি ধান চাষ করবো যেন ধান না হয়, বাগান চাষ করবো যেন ফসল না হয়, এরকম আছে? নাই নাই। আর আমি তো সবাইকে দেখতে পাচ্ছি তাই। হ্যাঁ গো এ বাবা কথা বলেন নাই? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহর কালাম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম, যখন ইচ্ছা যাবে সকালে কিংবা বিকালে
আমি আল্লাহ তোমার শস্য ক্ষেত দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিকে ফসলের উর্বর জমি করে তোমার কাছে পাঠিয়েছি, চাষি তোমাকে বানিয়েছি। বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আব্বা আমার দাদু লেখাপড়া অতটা জানতো না, অত টেকনোলজি তাদের কাছে ছিল না, উন্নত মানের সার্ভিস তারা মারতো না, উন্নত মানের কোনো প্রোডাকশন কোনো বীজ ফেলতো না, কিন্তু তাদের ফসল হতো। আমরা এত কিছু করেও হচ্ছে। আমার আব্বারা 8 ভাই 4টে বোন, আমার দাদুরা 6টা ভাই 9টা বোন, আমার বেলায় একটা আর একটা। এই 40 বছর চাষ করে কপাল ফাটা, ফাল ভোতা হয়ে গেল, ফসল হলো। মানে জিজ্ঞাসা মাল এতক্ষণ হেসেছে, তার মানে এতক্ষণ বুঝেছে কথা বুঝে। একটা বউতে হয় নাই দুটো, দুটোতে হয় নাই তিনটে, তিনটেতে করে নাই 4টে, আর 4টে বউ চাষ করে ছেলে কটা? তুই চাষি না আনারি রে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই জমিতে চাষ করে ফসল নিবি না, তখন আমি জমি দেবো, তুই চাষ করবি ফসল পাবি না। আগে ছোট ছোট পুকুরে বড় বড় মাছ হতো না বাবা, পুকুরে জাল ফেললেই মাছ উঠতো, নিজে খেত, পাড়ার লোকে দিত। ওরে পুকুরে মাছ কোনোদিন ফুরতো না, এখন জাল ফেলে শুধু ক্যাঁকড়া উঠে, মাছ উঠে। এখন 2.5 বছরের কাতলা মাছ সাইজ ঠিক এইরকম। হ্যাঁ বলেন, আগে মাছ ফেললে 14 বছরের সাইজ এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুই চাষে ফসল নিলি না, আমি চাষের জমি নষ্ট করেছি, ফসল দেব না। বাপজিরা, সোনারা, লালেরা, কত বড় নেমো খারাম আমি, কত বড় নাফরমান আমি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করি, রব্বানা তোমার নেক বান্দার খাতায় আমার মতো পাপীর নামটা উঠবে কিনা? আমি সারা জীবন নিজের ইচ্ছায় চালিয়েছি, তোমার ইচ্ছা কোনোদিন মেনে নিলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব, আমি তোকে বড় ভালোবাসি, তোকে না দেখলে আমি সহ্য করতে পারি না, তোকে পাশে না পেলে আমি খুশি না, তুই কাছে না এলে আমি খুশি না। আমি আল্লাহ আরশে আজিমে বসে থাকবো, পাশে মাকামে মাহমুদটা তোকে দেবো। হাবিব, ওই মাকামে মাহমুদে তুমি বসবে, তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখবো, তবে জানটা ভরে যাবে। রাসূল বলে রব্বানা, আমার পাশে উম্মত যতক্ষণ থাকবে না আমি নবী ততক্ষণ খুশি না। ওই মুসলমানের ছেলেরে, নবীর উম্মতে, নবী আরশে বসে খোদার কাছে শোনাচ্ছে, রব্বানা আপনি যা দেবেন দেন, আমি না বলবো না, তবে উম্মতকে যতক্ষণ আপনি দেবেন না আমি রাসূল ততক্ষণ খুশি না। আল্লাহ পাক শুনিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলেন রব্বানা এতে আমি খুশি না। আর একবার বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যতক্ষণ তোমার বান্দা খাওয়ার উম্মতকে দেবে না আমি নবী ততক্ষণ খুশি না। আল্লাহ পাক বলে হাবিবে, ওই মাকামে মাহমুদে আসতে গেলে তোকে রাতের নামাজ নিয়ে আসতে হবে, কোরআন তেলাওয়াত করে আসতে হবে। তেলাওয়াতে কোরআন তোর জীবনে যখন থাকবে না, রাতের নামাজ যখন তোর কাছে থাকবে না, ওই মাকামে মাহমুদের আসনটা কভার হবে না। তাই কোরআন শুনেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ে আসবি নবী, আমি মাকামে মাহমুদ তোর জন্য খালি রেখেছি, ওই জায়গায় তোকে বসাবো। আল্লাহ, আমি তো আসবো, আমার উম্মতের কি হবে? নবী তাহাজ্জুদের নামাজ কাজা হবে না। বলে আল্লাহ কখন পড়বো বলো? তো শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রাত গভীর হলে রাতের নামাজে দাঁড়াবি, আমাকে তেলাওয়াত করে শোনাবি। বললে আল্লাহ আমার তো না হবে, আমার উম্মতের কি হবে? ডোরা ডোঙার মানুষ নদীর ধারে বসে থাকবে, পারবে?
আল্লাহ কি করে কি হবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শোন আমি তোকে বাঁচাবো, তোর উম্মতকেও বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললে আল্লাহ কি করে বাঁচাবে বলো? বললে শোন, আমি আল্লাহ তোর উম্মতকে 1 মাস রমজান দেবো। কি দেবো? রমজান দেবো। আর এই 1 মাস রমজান যে দেবো, এই রমজানে কিন্তু প্রত্যেকটি নফলকে ফরজের সমান সওয়াব দেবো। জোরে বলেন না সুবহান। তো আমরা তারাবি সুন্নত পড়েছি, আর সওয়াব কিসের পেয়েছি? ফরজের। ভাগ্য দেখেছেন? বলেন তো 1 মাস রমজান মানে ক মাস? 1 মাস রমজান মানে ক মাস? 5 বছর 10 মাস। কারণ প্রত্যেক ওয়াক্তে 1 ফরজের বদলে কত? 70। তাহলে 1 মাস রোজা ফরজ, তাহলে 70 মাস হলো। ক মাস হলো? 70 মাস। 70 মাস হলে ক বছর হলো বাবা? ক বছর হলো? এই হিসেব বোঝে না এরা। আমরা স্কুলে গেছি, কপাল তোদের ফাটারি। এ বাবাজি, 70 মাস হলে ক বছর হলো? 5 12 60। তাহলে 5 বছর আর 10 মাস। 5 বছর 10 মাস। হাবিব তোর উম্মত ভুলে যাবে তো যাবে কি করে? আমি তো কায়দা করে গুটিয়ে নেবো, ও রমজান মাসটাই শুধু ঠিক মতো ইবাদত করে নেবে, আর আমি আল্লাহ ওকে 5 বছর 10 মাসের সওয়াব এমনিতেই দিয়ে দেবো, দিয়ে দেবো। বাবাজি, এর পরেও তো অনেক হারামির হার আছে যে রমজানেও রোজা রাখে না, নামাজ পড়ে। এরকম মাল আমার দোকানে মাঝে মাঝে দেখতে পাই। এখানে আছে কিনা আপনারা জানেন? কি জি, সারা বছর তো আল্লাহর হুকুম মানে না, রমজানের সুযোগ দিয়েছিল, এইটাও হাতছাড়া করে দিয়েছে। হ্যাঁ না না বলে? তবে চাঁদ আর কেউ দেখা পাক না পাক, ওই প্রথম দেখা পাবে। কে? যে রমজানের রোজা রাখে নাই, চাঁদ ওই দেখা পাবে, ওর আগে কেউ দেখা পাবে নাই। কারণ এরা তো রোজা রেখে চোখের জ্যোতি শুকিয়ে গেছে। ও সারা বছর খেয়ে আরামখোর, ওর চোখের জ্যোতি বেড়ে গেছে। হ্যাঁ উঠে গেছে। হোক আর না হোক, তবে বেনামাজি বেরোজগারের কথা শুনে যেন ঈদ করবেন না, তাহলে আপনার ঈদ হবে না, চাঁদ উঠলেও হবে না। কথা বলে থাকবেন চাল্লা। হ্যাঁ বাবাজিরা, বললে আল্লাহ এতে যদি ঠিক মতো না হয়, এই 5 বছর 10 মাস যদি না বাঁচে, আমার উম্মত যদি ফেঁসে যায়, এর পরেও যদি ফেঁসে যায়, তো আল্লাহ বলছে শোন হাবিব, আমি বাঁচাবো, কথা দিয়েছি, কথা দিয়েছি, আমার কথা রাখবো। বলে কি? বলে শোনে, রমজান মাসে একটা রাত দেবো, যে রাতটা হলো আলফি সাহার। ক মাস? 1000 মাস। 1000 বলেন 1000 মাস সমান কত বছর? 83 বছর 4 মাস। কত হলো? 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস, আর আগে ছিল 5 বছর 10 মাস, মোট কত হলো? 89 বছর 2 মাস। কত হলো? 89 বছর 2 মাস। এরপরেও উম্মতকে তুলতে পারবো না, এরপরও তোর উম্মতকে তুলতে পারবো না। কারণ হাবিব আমি জানি তুই উম্মত ছাড়া খুশি না, তুই উম্মত ছাড়া খুশি না, আর আমি আল্লাহ তুই নবী ছাড়া খুশি না। এজন্য আমি খুশি মানাতে গিয়ে তোর উম্মতের জন্য দিয়েছি আমি 30টা দিন রমজানের ভেতরে একটা রাত দিয়েছি লাইলাতুল কদরের। উম্মতি কদরের রাত পাবে, তো 83 বছর 4 মাসের পাবে, রমজানের জন্য 5 বছর 10 মাস পাবে। 89 বছর 2 মাসের যখন সওয়াব হবে, ও যদি 80 বছরে মরে যায়, আর কবরে যদি কৈফিয়ত হয় মান রাব্বুকা, বলে হিসাব পরে নিবি বোকা। 80 বছর থেকে 80 বাদ দে, 9 বছর 2 মাসের পাওনাটা দিয়ে দে, ওতেই আমার কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। হাবিব তোর উম্মতকে আমি যে কোনো ভাবে বাঁচিয়ে নেব, তুই উম্মতের চিন্তা করিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, একটা কথা মাঝখানে লুকানো আছে। 1000 মাস তোকে দেবো খায়ের ছাড়া
খাইর ছাড়া খাইরুন মিন আলফি শাহর আছে। খাইরের তরজমা আজকে শোনালাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান শুধু দিয়েছিল এই জন্যে যে রাতের নামাজ জন্য তোর থেকে যায়। সারা বছর জামাতের সঙ্গে নামাজ পড়বে না, সারা বছর জামাতের সঙ্গে নামাজে দাঁড়াবে না। আমি আল্লাহ পাক রমজানের ওসিলা দিয়ে ওই নফলটাকে ফরজের সমান সওয়াব দিয়ে তোকে তারাবির নামাজে দাঁড় করিয়ে নিয়েছি। ওই একটা মাস যদি তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ে নিস, আমি আল্লাহ পাক রাতের নামাজে তোর উম্মতের নামাজটা লিখে দেব। কি গো, পড়বে ইনশাআল্লাহ? আর ওই রমজান মাসে শুনিয়ে দিয়েছে সারা বছর কোরআন শরীফ পড়বে না, তো একটা রমজান মাসে কোরআন শরীফ যদি একবার পড়ে কবার পড়া সওয়াব পাবে? 70 বার। এক মাসে একবার, কমপক্ষে এক মাসে একবার পড়ার কথা ছিল, হলো না উম্মতের পড়া। তাই রমজানে এক মাস তারাবি পড়িয়ে নিয়েছি, ওতে একটা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছি। 70 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। তোর উম্মতের কাছে তেলাওয়াত থাকবে, রাতের নামাজ থাকবে। বাবাজিরা, জোড়াডোঙ্গার বাবাজিরা, আপনাদের কাছে অনুরোধ করে বলি, রমজানে খতম শুনেছেন কিনা? শুনেছেন তো ইনশাআল্লাহ? এই শুনেছেন তো? কে কে শুনেছেন হাত তোলেন আমার সঙ্গে, বিসমিল্লাহ বলে। তোলেন, হাত তোলেন, হাত তোলেন তাড়াতাড়ি। বলেন, খতম শুনেছেন না কোরআন শুনেছেন? আপনারা রমজান মাসে তারাবিতে খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম করা সুন্নত ছিল না, তেলাওয়াত সুন্নত ছিল। কি? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তো বলেন, আপনারা খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? খতম শুনেছেন? কোন শুনেছেন বলেন? রমজানের তারাবিতে খতম শুনেছেন তো? তেলাওয়াত শোনা খতম করার কথা ছিল না, তেলাওয়াত করার কথা। আজ বলে যাচ্ছি, শুনে না। বাপ মরে গেলে এক খতম, মা মরে গেলে এক খতম, দাদু মরে গেলে। আচ্ছা, এরকম খতম দিলে আর বুড়ো কোটা বাঁচবে? হ্যাঁ, খতম পড়ার সুন্নত কোথায় পেলেন? তেলাওয়াত করার সুন্নত। আলেমদের ডাকুন, হাফিজদের ডাকুন, তালেব ইলমদের ডাকুন, ডেকে বসান, ভালো মন্দ নাস্তা করান, আর বলেন, হুজুর একটু তেলাওয়াত করে দেন আমার মায়ের নামে, আমার আব্বা চলে গেছে, একটু তেলাওয়াত করে দেন। খতম না। আমরা কি করি? 6টা হাফেজ সাহেব দেখে এক খতম পড়েন, এইবার সে খতম শুরু করলো, দিলে কোরআন শরীফ খতম করে। আর কাউকে খতম করতে গেলে কি করতে হবে? তুলে কাচাতে হবে, টুঁটি ধরে। এমনি খতম হবে মা? কাউ খতম করতে কি কিলিয়ে লেচিয়ে কোল জবার করে দিতে হবে, তবে তো খতম হবে। ছি 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 ছি। আজই শোনেন, এই বছরের তারাবি শোনাচ্ছি, এই বছরের। দেখেন কে কে তেলাওয়াত শুনেছেন। যখন তেলাওয়াত হবে তখন এরকম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم
مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير এ হলো তেলাওয়াত শোনা। আপনি কোরআন বুঝতে পারেন আর না পারেন, মনটা আপনার ভরবে, জানে শান্তি আসবে, হৃদয়টা সান্ত্বনা পাবে, এটা হচ্ছে তেলাওয়াত করা। মনটা ইনশাআল্লাহ। আর খতম করা কার নাম? খতম করা কার নাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বুঝেন নাই? أولئك الذين ধুনে দিচ্ছে মুড়ি ভাজার মতো। সেজবেলা গিয়ে ইয়ালামুনা মা লা তা'লামুন, বুড়োগুলো মনে করলে গাড়ি স্টেশনে এসে গেছে, নেম পর আল্লাহু আকবার। কথা বলছেন নাই? ওটা কোরআন শরীফ পড়া বলে, ফেরেশতারা বলছে আয় উপরে আয়, তোকে ধুনবো। তুই যখন কোরআন শরীফ পড়েছিস ওই রকম ধুনবো। এই জন্য মনে রেখে দেন, কোরআন শরীফ খতম করা সুন্নত না, তেলাওয়াত করা। যদি বলেন, এই জন্য রমজানের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। এই বছরের ঘটনা শোনাচ্ছি। এই বন্ধু, যেমন আমি শোনালাম, আমি হাফেজ না, আমি ওই পিছনে শুনে এসে আপনাকে শোনালাম। প্রতিদিন এশার মাগরিবের নামাজের 1.5 ঘন্টা পরে আযান, আর আযানের পরে 15 মিনিট 20 মিনিট পরে জামাতের ঠিক 10 মিনিট পরে তারাবি শুরু, আর সেহরি ঠিক 40 মিনিট আগে তারাবি শেষ। কি জি? সেহরির কতক্ষণ আগে? 40 মিনিট আগে তারাবি শেষ। একে বলে কিয়ামুল লাইল ওয়া সিয়ামুন নাহার। রাতে যেমন সারাদিন যেমন রোজা রেখেছো, রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে তেলাওয়াত শোনাও। এরপরে সেহরি খাবে, আর খেয়ে আস্তে করে নামাজ পড়ে ওখানে শুয়ে যাবে। কথা বুঝে নাই? প্রতিদিন কত করে পড়েছি? প্রতিদিন কথা 5 পারা করে, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 4 রাকাতে 1 পারা, 20 রাকাতে যেটা বলে। আর ওই রকম ধীরে 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 একটা হাফেজ সাহেব শোনাচ্ছে, পিছনে 4খানা হাফেজ সাহেব স্টার দাঁড়িয়ে আছে, কোঁ করলি পিছন থেকে কাঁক করে ধরবে, আগিয়ে যাওয়ার কল নাই। কথা বোঝেন না? বোঝেন? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনটা বুদ্ধিজীবীরা, একে বলে তারাবি। আর আমাদের যা চলছে আল্লাহ মাফ করুক, 20 রাকাত তারাবি 30 মিনিটে শেষ। ক মিনিটে? আচ্ছা, ও কোরআন শরীফ পড়েছে কখন, রুকু করেছে কখন, আর সেজদা করেছে কখন, আত্মায়াত পড়েছে কখন, আর দোয়া পড়েছে কখন? কি ওর ভেতরে হচ্ছে 30 মিনিটে 20 রাকাত। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ খাতা এনেছিল কিন্তু লেখার টাইম পাইনি, তার আগে শেষ করে দিয়েছে। কলম খুলে দেখি 4 রাকাত, ঠেকিয়ে দেখি 4 রাকাত। ময়দানে আমার সামনে হাজিরি হবে, আমি জিজ্ঞাসা করব তোদের কাছে ওলামারা যায় নাই, কোরআন তোদের কাছে শোনায় নাই, সত্যটা তোরা কি শুনিস না? সেদিন বলবে এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম ঠিক বলছে, কিন্তু মানা যাবে না, যা যুগ জামানা পড়েছে এত মানা সম্ভব না। এখন কি মনে হচ্ছে? বলছে রাব্বানা, কথাগুলো যদি মেনে নিতাম আজকে বিপদ হতো না। কি করবি বল? বলে আল্লাহ তওবা করব, বিনা তওবাতে পাস হবে না। কারণ আমরা শুনেছি ওরা আমাদের কাছে, তওবা করলে তুমি নাকি খুব ভালোবাসো, তওবা করলে আমি আল্লাহ কবুল করে নেব বলেছো, তাই আমরা তওবা করব। ফাতানাফু বিদাম আল্লাহ পাক বলে, ওরা যখন তওবা করতে চাইবে ওদের তওবা সহজ জাহান্নামে ভরে দিবি, আদার তওবাতে কাজ হবে না। ও জোড়া ডোঙার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাহান্নামে চলে যা, ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর, জাহান্নামে চলে যা। সেদিন মনের দুঃখে কলিজাটা শুকিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে,
সেদিন কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কিচ্ছু করার থাকবে না। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর বলবে, এক কপাল পড়া নসিব ফাটা, কেন নবীর তরিকাটা চিনলাম না। আর যাদের সাথে পড়েই ভুলগুলো করেছে আজ তাদের সঙ্গে দেখা হচ্ছে না। আল্লাহ পাক বলে কাদের কথা? বলে আল্লাহ শুনেছিলাম তওবা করলে তুমি নাকি কবুল করবে। বলতো আমাদের সাথে থাকলে তোদের বিপদ থেকে বেঁচে যাবার রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ পাক বলে ওয়ায়াউমা ইয়াকুলুন নাদু শুরাকাই আল্লাযিনা জামতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। যারা ছুটে একবার চলে যা আর গিয়ে একবার খুঁজে দেখে আয় যা, যারা তোদেরকে এমনি করে বুদ্ধি দিত, এমনি করে রাস্তা বলতো, তাদের দেখে আয়, তাদের দেখে আন। তারা যদি এসে তোদের জন্য সুপারিশ করে, তারা যদি এসে তোদের জন্য বলে আমি আল্লাহ তোদের ছেড়ে দেবো, তাদের ধরবো। যা গোটা হাসরের ময়দানে খুঁজে খুঁজে জাহান্নামের আগুন থেকে ফিরে আসবে, মুখটা শুকনো হবে, মুখটা শুকিয়ে যাবে। আর সেদিন জিজ্ঞাসা করবে কি হলো? বলে রব্বানা জাহান্নাম পর্যন্ত চলে গেলাম, ওই হারাম খোরদের দেখতে পেলাম না। বলে এখন কি হবে? বলে আল্লাহ তোর যা ভালো হয় তাই কর, আর আমার কিছু বলার নেই। হ্যাঁ জি বাবাজিরা, আপনার আমার মনে মনে ধারণা যে তওবা করলে আল্লাহ কবুল করবে। করবে না? করবে না? জোরে বলেন, করবে না? করবে না? হ্যাঁ না বলেন না। এই আল্লাহ তওবা কবুল করবে না? করবে না? করবে ইনশাল্লাহ। জোরে বলেন। হ্যাঁ তওবা করবে ইনশাল্লাহ। জোরে বলেন হ্যাঁ না না। তওবা করতে হবে বলেছে কে? আল্লাহ। করতে হবে বলেছে কে? জোরে বলে আল্লাহ। এই তওবা করা দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বইয়ে আছে? কোন কিতাবে আছে? কিতাবটার নাম কালামুল্লাহ। এবার মিলিয়ে নেন আমার কথাটা, চলে যাবে, ক্যাসেট ঘুরে গেছে। বলেন তওবা করতে কে বলেছে? আল্লাহ। তওবা করা কে দেখিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কিতাবে আছে? কিতাবটার নাম কালামুল্লাহ। মেনে নিলে হেজবুল্লাহ, মেনে নিলে হেজবুল্লাহ, অস্বীকার করলে শয়তানের চেলা। এবারে যাওয়ার সময় দেখে নাও বাবজি আমি কি আর আমরা কারা, দেখবেন ইনশাআল্লাহ। একটা বিচার আপনাদের কাছ থেকে প্রথমে নিয়ে নিই, আর তারপরে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেই। বিচার করবো আপনাদের কাছে, একটা বিচার দেবো বাবা। এটা আমার ছেলে আর আমি বাপ, দুই বাপ বেটা মিলে একটা ভুল করেছি, একই ভুল আমি করেছি, আমার বেটা করেছে। বলেন বাপ বেটা কোনো একটা ভুল করলে শাস্তি একরকম হবে না দুরকম? এই আচ্ছা আমার বেটা ছেড়ে দাও, এই যে আমাদের হুজুর বসে আছে, ইনি আর আমি দুটো মৌল সাহেব, দুই মৌল সাহেবে একটা ভুল করেছি একই রকম, তো শাস্তি যখন হবে আলাদা না একরকম। এটা বলতে কষ্ট হচ্ছিল, বাপ বেটা তো ভাগ করছিল কোনটা দেবো ওখান থেকে। সেই 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 বিয়ের গল্পের গল্প। বলছে আমার ছেলে লেখাপড়া জানে, তুই মেয়ে বিধি? বলে হ্যাঁ অঙ্কে একবার অঙ্কে এমএ করেছ। তাই? বললে হ্যাঁ। তো মেয়ের নানা গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করছে, নানা ভাই বলে কি মাধ্যমিক পাস করেছে? বলে পাস করেছে মানে ফার্স্ট ডিভিশন? বলে তাই? বললে হ্যাঁ। বলছে হ্যাঁ, একটা ডিমের দাম যদি 35 পয়সা হয়, 25টা ডিমের দাম কত? তখন খানিকক্ষণ থেকে বলছে আচ্ছা নানা হাঁসের ডিম না মুরগির ডিম? বুঝছি কেন? ওটা বড় তো, তাই মাপ নিতে হবে। বলছে আরে শালা হারাম কর, হাঁসের ডিম আর বড় ডিম তাই বলতে বলেছি? তা আমরা বাপ বেটা বলেছি তো, আপনি হিসাব করছেন বাপ আলাদা বেটা আলাদা, এই হিসাব করছিল না? মাল বুঝতে পারে না। এই কোন মাঠে নাঙল মাঝে মাঝে কোন মাঠে ধরি আপনাকে বুঝতে দেবো না, পরে চাষ দিয়ে বোঝাবো। আপনি ওই হিসেবে করছিলেন তো, যে বাপ বেটা হিসাব আলাদা করছিলেন না? না, কানুনে পড়ে গেলে বাপ বেটা তখন বাপ বেটা নয়, তখন একসঙ্গে পেটা। মন থাকবে ইনশাল্লাহ। বাড়ি বলছে আচ্ছা নানা। বলে কি? বললে যে 1 কেজি বেগুনের দাম যদি 3.5 টাকা হয়, তো 27 কেজি বেগুনের দাম কত? খানিকক্ষণ থেকে বলছে কালো বেগুন না কাঁটা বেগুন? বুঝলি কাঁটা বেগুন না কালো বেগুন? তুলসী দিদিকে বলেছে। বলে বাজার বড় ভাই করে, আমি করি না।
ওইরকম বিচার করছে তো, এই জন্য বিচার এরকম করে করে। আমরা দুই হুজুর একই ভুল করেছি, শাস্তি যখন হবে একরকম না আলাদা। যদি বিচারক আলাদা বিচার করে, ঠিক করেছে না ভুল করেছে? চট করে বলুন। বিচার যদি দুজনের একই ভুলের আলাদা হয়, তাহলে বিচার ঠিক হলো না ভুল হলো? জোরে বলেন তো। বলেন আল্লাহর সামনে শয়তান একটা ভুল করেছে, আর আল্লাহর সামনে আদম একটা ভুল করেছে। আদম ক্ষমা পেল, জান্নাতে গেল, আর শয়তান ক্ষমা পেল না, জাহান্নামী হলো। বিচার ঠিক হয়েছে? ঠিক করো। আরে বোকা, মনে আছে? আরে বোকা কথাটা শুনে রেখে দে। আমি প্রায় বলেছি, আজকেও বলে যাচ্ছি, পৃথিবীর যত ডিগ্রি আছে এখনো তালবেলেমের চপ্পলের নিচে, হাঁটু তো দূরের কথা। বার কথা কি, কোন কোন অ্যাঙ্গেল থেকে তুমি বোঝাবে? আমাকে বোঝাও, বোঝাও। একই ভুল করেছে শয়তান, কথা মানে নাই। একই ভুল করছে আদমও, কথা মানে নাই। আদম ক্ষমা পেয়ে নাচতে নাচতে জান্নাতে চলে গেল, আর শয়তান অভিশপ্তের মালা পরে চিরতরে জাহান্নামী হলো। কারণ কি? বিচার ঠিক হয়েছে? ভুল হয়েছে বলতে পারবেন না, কারণ আল্লাহ করেছে বিচার। আর ঠিক হয়েছে বলতে পারবেন না, কারণ বিবেক বলছে ঠিক হয় নাই। হ্যাঁ না? না এই যুবক, খুব তো বিদ্যের গরম দেখো, মোড়ের মাথার মধ্যে বিড়ি খাবার বলে, বলছে বোঝে না, খালি বলছে বোঝে না। তুই খুব বেশি বুঝি না, বল তুই কি বল বল। তাহলে বুঝবো মায়ের দুধ খেয়ে লেখাপড়া শিখেছিস। আমরা তো ইনশাআল্লাহ আজিজ দেশ বিদেশে গিয়ে শুকনো রুটি টেনে শিখেছি। বল না, আছে বিদ্যা আছে? তাহলে আমি বলে দিচ্ছি, বলে দেবো উত্তরটা বলে দেবো। 1000 টাকা লাগবে, 1000 বেশি লাগে, 1000 টাকা লাগবে। তৈরি দেবে না? মিচু করে বলছো? সে বাড়ির বউদের মতো বলো নাই তো, 3 ভরি সোনার গয়না দেবো। তো বউ তোমার মনে করছে খুব ভালো স্বামী, 3 ভরি দেবে বললে হ্যাঁ। সকালবেলা বলছে ঘোড়ার ডিম দেবো, কি ওরকম করবে না তো? বাবাজি টাকা আমার লাগবে না, আল্লাহর ঘরের জন্য নেবো ইনশাআল্লাহ। বাবাজি আল্লাহ ভাইরা শুনে নেন, আদম একটাই ভুল করেছে, বলেছিল গাছের কাছে যাস না, চলে গেছে, ফল খেয়ে দিয়েছে। হ্যাঁ না? আর শয়তান একটাই ভুল করেছে, সেজদা করে নাই। কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স এখানে হয়ে গেছে। আদম ভুলের পরে মেনে নিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, অন্যায় হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, তুই মাফ করে দে, কারণ আমার অন্যায় হয়ে গেছে, কিচ্ছু করার নাই, তুই ক্ষমা না করলে ফেঁসে যাব। আদম মেনে নিয়েছে, আর শয়তান বুদ্ধি খাটিয়েছে। কি খাটিয়েছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললে কি করে হবে? আমি আগুনের তৈরি, মাটি নিচে যায়, আগুন উপরে যায়, সেইটা ওকে করতে হবে, আমি নয়। খোদা বললে বুদ্ধি যখন খাটিয়েছ জাহান্নামে যেতে হয়, কারণ বুদ্ধির দাম এখানে চলবে। মনে হয়েছিল কোনোদিন ভুল যখন হয়ে গেছে, তো রমজানের শেষে মনে পড়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। তুমি তো সব থেকে বেশি তওবা করনেওয়ালাকে ভালোবাসো, কারণ তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমরা অন্যায় করতে যত ভালোবাসি, তুমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসো। তাই তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আমাকে ক্ষমা করো। সেহরিতে খেতে উঠে যখন ভালো খাবার আর প্লেটে বসে খেতে বসেছি, মনে পড়ে নাই, বাবাজি মনে পড়ে নাই যে একদিন সেহরিতে উঠে মা ভিজে ভাত পান্তা, তাতে একটু লবণ ঢেলে চটকে খেয়ে মা আমার রোজা রেখেছে, সারাদিন পেটে আঁচলটা জড়িয়ে রেখেছে, আর যা জমিয়েছে সব বাচ্চাদের দিয়ে চলে গেছে। একদিন সেহরিতে উঠে ভালো খাবার পায় নাই, একদিন সেহরি উঠে ভালো খাবারের সঙ্গে কোনো তরকারি পায় নাই, একদিন সেহরিতে উঠে কোনদিন পেট ভরে খেতে পায় নাই। ওই ভিজে ভাত আর পানি খেয়ে সেহরি করেছে, সেই মা সব রেখে দিয়ে চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে, বাপ দেখিস হেফাজত করে চলিস, কষ্ট পাস না। যে মা যাবার সময়, যে আব্বা যাবার সময় সব ছেড়ে দিয়ে চলে গেছে, কবে সেহরিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে বলেছি, মাওলানা হাকিম তুমি আজ সেহরিতে আমাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছ, গোশত দিয়ে ভাত খাওয়াচ্ছ, আজ আমাকে মনের মতো খাবার দিয়ে ভাত খাওয়াচ্ছ, কিন্তু যাদের কোলে তুমি আমাকে মানুষ করেছিলে ওরা তো শুধু লবণ দিয়ে
ভিজে ভাতটা খেয়ে চলে গেছে, তুমি ওদেরকে জান্নাতের খাবারটা খাইয়ে দিও আর আমাদের সেহরিটা কবুল করে নিও। রমজান চলে গেছে, রমজান চলে গেছে না, আমরা জুত করে তাকে তাড়িয়ে দিয়েছি, চলে যেতে বাধ্য হয়েছে। আর যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে গেছে। এসেছিলাম ভালোবাসার প্রাসাদ নিয়ে, দুঃখের পাহাড় বুকে নিয়ে চলে যেতে হচ্ছে। আর আনলাম যাদের জন্য তারাই নিল না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি ভাবি বসে বসে যে আমার জীবনের কতটা ক্ষতির রাস্তায় আমি আমাকে নামিয়েছি। আমার উন্নতির জন্য রাস্তা দিয়েছিল আল্লাহ, আমি কতটা নিজেকে ক্ষতিতে নামিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান এসেছিল সবার জন্য না শুধু আমার আর মইদুলের জন্য? বলেন, জোরে বলেন। সবার জন্য না? জোরে বলেন। সবার জন্য না শুধু আমাদের বাপ বেটার জন্য? জোরে বলেন। আরে জোরে বলেন না, কার জন্য? নারী পুরুষ সবার জন্য না শুধু পুরুষদের জন্য? তো মেয়েদের জন্য ইফতারি কিনে এনেছিলে, তুমি রোজা রেখেছিলে? হ্যাঁ বাবা, কি সুন্দর, 6টা কলা, 4টে রসগোল্লা, তার ভেতরে আঙুর। ও চাচা রোজা রেখেছে? বলছে না বাবা, আমার অম্বল কলেরা হয়েছে। তো কিন্তু এটা কি হবে? তোর চাচি রোজা রেখেছে। বলে চাচি রোজা রেখেছে, তুমি কেন কেন? বলছে বাবা শুনিনি, রোজা করলে নেকি, ইফতার করালে সমান নেকি, তাই নেকিটা আমি ওই ইফতার করিয়ে নেবো আর তোর চাচি রোজা রেখে নেবে সমান সমান। ফেরেশতা চিন্তা করছে, খোদা একে বাঁশের গোড়ার দিকে ধরবো না ডগের দিকে, বুঝতে পারছে না। একে কবরে শুলে যখন মাস শুরু করব তো বাঁশের কোনখানে ধরবো বুঝতে পারছি না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধু রমজান সবার জন্য ছিল না? ছিল না? জোরে বলে না। এতক্ষণ তো আমি অন্যদিকে যাচ্ছিলাম। রমজান সকলের জন্য ছিল? জোরে বলে না। যদি হতো তাহলে বলতো ইয়া আইয়ুহান। আমি ভুল বলতে পারি, আমি ভুল বলতে পারি, পাই না, আমি মানুষ, ভুল বলতে পারি। কিন্তু আপনি ভুলটা কেন মেনে নেবেন? মেনে নেবেন? যখন মেনে নেবেন, আমার কথা ভুল হতে পারে, আপনার এখানে যত মৌলবি আছে ভুল হতে পারে, পৃথিবীর যেই বলুক ভুল হতে পারে, কিন্তু যেটা কোরআন বলেছে ওটাও ভুল হতে পারে। যদি বলেন পারে, পারে। তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই এই মজলিসে আলেম হাফেজ সামনে না থাকলে কথা বুঝে আসে না। বলো কোরআনে এরকম আয়াত আছে? 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 কে রে? এই মোলসাহেব এখানে ছিল না? মোলসাহেব হাফসাব, হাফসাব তো আপনি, হাফসাব তো এরকম আয়াত আছে কোনো চলবে? কি আশ্চর্য তো। ফের শুনুন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি হচ্ছে মজুর? এরকম করলে বয়ান জমবে না। তাহলে আমাকে গল্প শুরু করতে হবে, তাহলে তকবীর দেওয়া গল্প শুরু করতে হবে। ভাই কথা ভাবার জিনিস, ঠান্ডা মাথায় কথা ভাবার জিনিস। তা নাহলে আমাকে শুরু করে গল্প শুরু করতে হবে, একটা কোনো ঘটনা শুরু করতে হবে, ওটাও জানি আমি, কিন্তু ওদের জাতির কোনো লাভ হবে না। বাবাজিরা, সোনারালালেরা, কোরআনে এরকম আয়াত নাই। আমি যে আয়াত বলেছি কোরআনে আয়াত নাই। কোরআনে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রব্বে জুল জালাল বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানের দাবি করনেওয়ালারা, আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছি, যেমন পূর্বে ফরজ করেছিলাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনামণি মায়েরা, বোনেরা, রমজানের রোজা মুমিনের জন্য ফরজ ছিল। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, ঈমানদারদের জন্য। অতএব ঈমানদারদের জন্য ফরজ ছিল, সবার জন্য ফরজ। জোরে বলেন, ছিল না। সুদখোররা ঈমানদার? কথা বলে না। যদি সুদখোররা ঈমানদার হয়, দাড়ি হতে পারে নাভি পর্যন্ত, মাথায় পাগড়ি হতে পারে বঙ্কিমের থেকে বড়, গায়ের জামাটা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড়। কি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় জামা নাই? আছে নয়? বাবাজিরা, সোনারা, লালেরা, ওটার নাম ঈমানদার নয়। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বে জুল জালাল বলছে, আই ঈমানদাররা, তোমাদের জন্য বলছি, আমাকে ভয় করো। ঈমানদার যদি হতে চাও, সুদের ব্যবসাটা আগে ত্যাগ করো। সুদের ব্যবসা যতক্ষণ চলবে ততক্ষণ ঈমানদার বলা যাবে না। আর মরার আগে যদি সুদের ব্যবসা না ছাড়ো, তোমাকে মুসলমান বলে আমি আল্লাহ মেনে নেব না। জামজামের পানি দিয়ে যদি গোসল দেয় তো হবে না। কাবার গেলাপ ছিঁড়ে যদি তোমার কাফন দেয় তো নেব না। উনি জামানার মুজাদ্দাদ যদি জানাজা পড়ে, আমি আল্লাহ মানব না, কারণ আমি সুদখোরকে ঈমানদার বলে স্বীকার, যদি বলেন, করি না। এবারে বুকে হাত দিয়ে বলি, রমজান সবার জন্য না। কাদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হারাম করার জন্য রমজান না। তবে ছেলের বিয়ে যারা পনের টাকা নিয়েছে, ওদের অসুবিধা হবে, হবে, হবে। এই মাল রোজা রেখেছে, রোজা ওর জন্যে। কথা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সুদ খাওয়া যদি হারাম হয়, তাহলে পনের টাকা নেওয়া, জোরে বলেন, হারাম। ছেলের বিয়েতে পনের টাকা গিলে টোটা পর্যন্ত ভরে রেখেছে যারা, রমজানে ইফতার করাচ্ছে ওই হারাম খোরেরা, আর খাচ্ছে যারা, এরা কারা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান মাসে কেউ যদি রোজা খোলায়, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, খুশি খুশি তার বাড়িতে যাবেন, জান ভরে ইফতার করবেন, কোনো অসুবিধা হবে না। আপনার রোজার একটা নেকির একটা কোনো নষ্ট হবে না। কিন্তু কসম খোদার বলে গেলাম, ভুল করে হারাম খুরের ঘরে যেন ইফতার করবেন। যদি বলেন, শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে, শ্বশুরের ঘাড়ে বাঁশ দিয়ে 14 ভরি সোনা নিয়েছে যারা, রমজানের রোজা রেখে ইফতার করাচ্ছে তারা, খাচ্ছ কি করি বাবাজিরা? তোমার তো বোঝা দরকার ছিল যে হারাম করার জন্য রোজা না।